রাজু এবং সুমন দুইজন খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে পড়াশোনাও একসাথে করত। কিন্তু স্কুল শেষ হয়ে যাবার পর তারা আলাদা হয়ে যায়। আজ আমরা আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু আজ থেকে 20 বছর পর আমরা আবার এই একই জায়গায় দেখা করব। তারা একে অপরকে কথা দিয়ে আলাদা হয়ে যায়। সুমন আরও পড়াশোনা করার জন্য শহরে চলে যায়। এদিকে রাজু তার বাবার ব্যবসাতে বাবাকে সাহায্য করতে শুরু করে। বাবা, আমি সুমনের মতো শহরে গিয়ে পড়াশোনা করতে চাই। রাজুর বাবা একটু রাগী প্রকৃতির মানুষ ছিলেন। শহরে গিয়ে পড়াশোনা করে কি করবি? তার থেকে তুই আমার ব্যবসা সামাল, রাজার মতো জীবনযাপন করবি, স্বাধীনতায় থাকবি। শহরে গিয়ে চাকরি করে কি তুই স্বাধীনভাবে থাকতে পারবি? আমার এই বাড়ি ঘর ব্যবসা সবকিছুই তো তোর জন্য, সবই তো আমি তোর জন্য করেছি। কিন্তু বাবা, আমার ব্যবসা করতে একদম ভালো লাগে না। আরে আমি এই ব্যবসা থেকেই তো বাড়ি করেছি, তোকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, আর আজ বলছিস তোর ব্যবসা করতে ভালো লাগে না? এই বলে রাজুর বাবা রাজুকে একটা জোরে থাপ্পড় মেরে দেয় এবং তাতে রাজু ভীষণভাবে রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। রাজুর কিছুদিন পর তার বাবার কথা মনে পড়ে। দুনিয়াতে এমন কি কাজ আছে যা অল্প পরিশ্রমে বেশি টাকা ইনকাম করা যায়? রাজু সেই সময় হঠাৎ একদল ডাকাতকে দেখতে পায় এবং তাদেরকে দেখে সে লুকিয়ে পড়ে। সে দেখতে পায় ডাকাত দলেরা একটা লাল কাপড় বিছায় এবং তার মধ্যে সোনাদানা রাখতে শুরু করে। ডাকাত দলের সর্দার বলতে শুরু করলো, একদিন পরিশ্রম করলাম আর সারা মাস রাজার মতো বসে খাবো। ডাকাত দলরা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আরে বাহ, এ তো খুব ভালো বিজনেস। তারপর থেকেই রাজু চুরি করতে শুরু করে। কখনো কারো হাট চুরি করে, কখনো কারো মানি ব্যাগ চুরি করে। বাবা ঠিকই বলতো, পড়াশোনা করে চাকরি বাকরি করে কিচ্ছু হয় না, ব্যবসা করলেই সব থেকে ভালো। সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজু একজন খ্যাতনামা চোরে পরিণত হয়ে যায়। পুলিশ প্রশাসন তাকে ধরার জন্য বহু চেষ্টা করে, কিন্তু তবুও তাকে ধরতে পারে না। সবাই তাকে চেনে, কিন্তু সে যে কোথায় থাকে সেটা কেউ জানে না। সময়ের সাথে সাথে রাজুর 20 বছর পর সুমনের সাথে দেখা করার কথা মনে পড়ে যায়। তাদের দুই বন্ধুর যেই স্থানে দেখা করার কথা ছিল, রাজু সেই স্থানে গিয়ে সুমনের জন্য অপেক্ষা করতে শুরু করে। সারাদিন অপেক্ষা করার পরেও সুমন আর আসে না। আমিও হয়েছি বোকা। 20 বছর আগে কথা ছিল দেখা করার, সেটা কি আর কারো মনে থাকে? এটা ভাবতে ভাবতে রাজু সেই স্থান ত্যাগ করতে যাবে কি এমন সময় দুই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করে নেয়। রাজু অবাক হয়ে গেল, তার উপস্থিতি পুলিশ জানলো কিভাবে? বলছি কি স্যার, আমাকে তো গ্রেপ্তার করেই ফেলেছেন, কিন্তু তবুও জানতে ইচ্ছা হচ্ছিল যে আপনারা জানলেন কিভাবে আজকে আমি এখানে থাকবো। দুইজন পুলিশের মধ্যে একজন রাজুকে একটা চিঠি ধরিয়ে দেয় এবং রাজু সেই চিঠিটা পড়তে শুরু করে। প্রিয় বন্ধু রাজু, আমি জানতাম যে আজ যাই হয়ে যাক না কেন তুই আমার সাথে দেখা করতে অবশ্যই আসবি, কিন্তু সময়ের কি ব্যবধান দেখ, আজ তুই চোর, আমি পুলিশ। আমাকে ভুল ভাবিস না বন্ধু, আমাকে ক্ষমা করে দিস, কিন্তু আইনের কাছে আমার হাত বাঁধা। দেশের প্রতি আমার দায়িত্বের আগে আমার বন্ধুত্ব ছোট হয়ে গেল। রাজুর চোখ দিয়ে জল বেরিয়ে আসে, সে চুপচাপ তাদের সাথে চলে যায়।